এটা একটা বলা যেতে পারে বাংলাদেশকে একটা বড় উপহার দিয়েছে, সেটাও একদিকে দেখা যেতে পারে। কি উপহার? বাংলাদেশকে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেনি বাংলাদেশ, সেই দিক থেকে পাকিস্তান ওর এখানে এসছে ওদের দেশে খেলতে 3টে ওয়ানডে সিরিজ। এটা আগে থেকেই ঠিক হয়তো হয়েছিল মেবি। তো ওখান থেকে যেভাবে খেলে আগে বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে, এটা একটা উপহার বলা যেতে পারে। পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে, পাকিস্তান খেলাটা সেইভাবেই খেলে। 2027 সালে বিশ্বকাপ খেলবে সেইভাবে খেলছে। পাকিস্তানের যে খেলা সুন্দর, বলা কথা রাখে না। বাংলাদেশ ভালো খেলেছে, এটা নো ডাউট। সেকেন্ড ওয়ানডেটা কিছুটা প্রবলেম হয়েছিল, তৃতীয় ওয়ানডেটা ভালো খেলেছে বাংলাদেশ। পাকিস্তান যেভাবে লুজ করে খেলবে, এটা বলার কথা। আমার অন্তত একটু কিরকম লেগেছে, এতটা লুজ। এটা একটা বলা যেতে পারে একটা উপহার দিল। কারণ ওরা দুজন তো এমনি ভাই ভাই, বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। তো বাংলাদেশ যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেনি, পাকিস্তান কি করলো? পাকিস্তান এদের দেশে এলো, 3টে ওয়ানডে খেললো, ওয়ানডে খেলে বাংলাদেশকে জেতালো। সেখানে একটা প্লেটা নরম হলো বাংলাদেশ পাকিস্তানের, যে না বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে। এটা একটা দিক হতে পারে। আর আরেকটা দিক হতে পারে, যেভাবে জঘন্য খেলেছে পাকিস্তান, এইভাবে ব্যাটিং আমরাও দেখিনি কোনোদিন। আমরাও ছোট থেকে বড় হয়েছি, তো যেভাবে আকিব জাভেদ ওয়াসিম আকরাম ব্যাটিং করেছে, বোলিং করেছে, তাদেরকে ভয় করতো রীতিমতো পাকিস্তানকে। তো এদের যে অবস্থা, তাতে আমার মনে হয় ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া উচিত পাকিস্তানের। তো আজকে আর বেশি কিছু বলবো না। পাকিস্তান যে জঘন্য ব্যাটিং বোলিং করেছে, তাতে কোয়ালিফাই করে 2027 বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত। আর তা না হলে পাকিস্তানের যা অবস্থা, তাতে পাকিস্তানকে ক্রিকেট থেকে এখন দূরে রাখাই ভালো। কারণ ওদের থেকে স্কটল্যান্ড, আরব আমির শাহী অনেক বেটার দল। বাংলাদেশকে হয় ম্যাচ জিতিয়ে দিয়েছে, আর তা না হলে ম্যাচ যেভাবে জঘন্য খেলেছে, তাতে পাকিস্তানের ক্রিকেট খেলা থেকে এখন বিরতি থাকাই ভালো। কোয়ালিফাই করার পর কিন্তু উঠতে হবে, সেরকম কিছুটা কাছাকাছি চলে এসছে পাকিস্তানের। বাংলাদেশ তো 100% বলবো যে ভালো খেলেছে।